নবম দশম শ্রেণীর অনুশীলনী 3-এর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের যদি সৃজনশীল প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যদি পি প্লাস কিউ ইকুয়াল টু 6 এবং পি কিউ ইকুয়াল টু 3 হয় তবে পি যেখানে পি গ্রেটার দেন কিউ তবে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো। দেখা হতে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4806 দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 3, পি প্লাস কিউ ইকুয়াল টু 6। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি মাইনাস কিউ এর মান, তাই আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু 36। তো এখন 6 স্কোয়ার মানে 36, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4 কিউ অপর পাশে গেলে মাইনাস 4 পি কিউ। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 4 ইন্টু পি কিউ মান হলো 3। তাহলে ভি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 3 আর 4 গুণ করলে হবে 12। তাহলে ভি মাইনাস কিউ ইকুয়াল টু স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে 36 থেকে 12 বাদ দিলে থেকে 24, এটাকে স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, রুট 24 মান, এর মান হলো √2√6। এটাই অ্যান্সার, ভি মাইনাস কিউর মান হলো 2√6। খ নম্বর ম্যাথের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে পি কিউ এর মান আর পি প্লাস কিউ এর মান। আমরা ক নম্বরে বের করেছি পি মাইনাস কিউ এর মান 2√6। তো এখন এটা থেকে আমরা আগে পি কিউ, এটা থেকে আমরা এই মানটা এখন নির্ণয় করবো, পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করবো। তাহলে মান নির্ণয় করি, ক হতে পাই পি মাইনাস কিউ এর মান 2√6, পি কিউ এর মান 3 আর পি প্লাস কিউ এর মান 6। এখন পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এখানে 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে পি মাইনাস কিউ এর মান হলো 2√6 আর উপর হোল কিউ প্লাস 3 ইন্টু পি কিউ এর মান হলো 3 আর পি মাইনাস কিউ এর মান হলো 2√6 মাইনাস 5 ইন্টু পি প্লাস কিউ এর মান 6 আর পি মাইনাস কিউ এর মান 2√6। এখন এটা এখানে 2√6 এর উপর কিউব আছে, 2 এর জন্য কিউব আছে, √6 এর জন্য কিউব আছে। 2 উপর কিউব মানে 8 আর √6 এর উপর কিউব মানে 6√6, তার মানে 8 ইন্টু 6√6। আর এখানে এগুলো সবগুলো গুণ করলে হবে 3 আর 3 গুণ করলে 9 আর 2, তাহলে 9 ইন্টু 2 মানে 18 ইন্টু √6। আর এখানে হবে 5 ইন্টু 6 ইন্টু 2, 5 আর 6 গুণ করলে হবে 30, 30-এর সাথে 2 গুণ করলে হবে 60 মানে 60√6। এখানে হবে 18√6 আর এখানে হবে 60√6, আর এখানে হবে 8 ইন্টু 6√6, তার মানে 8 ইন্টু 6√6 18√6 আর মাইনাস 60√6। আর এখানে এখন 6 আর 8 6 ইন্টু 8 মানে 48√6, আর এখানে 18√6 মাইনাস 60√6, এই দুটো যোগ করলে হবে 66√6 আর এখানে আছে 60√6, বিয়োগ করলে হবে 6√6। তার মানে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 5 ইন্টু ভি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান হলো 6√6। গ নম্বর ম্যাথের দিকে যদি আমরা লক্ষ্য করি তা এখানে আমাদেরকে নির্ণয় করতে দেখাইতে বলছে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এর মান 4806, এটা প্রমাণ করতে বলছে। তো এখানে আমাদেরকে তাহলে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে। তা আমরা জানি পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 হলো পি কিউ প্লাস কিউ কিউব ইন্টু ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে পি কিউ হোল স্কোয়ার ইন্টু ভি প্লাস কিউ। তো এখন এটা হলো পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এর সূত্র। তো এটা থেকে আগে আমাদের পি কিউ প্লাস কিউ কিউবের মান নির্ণয় করতে হবে, তারপর ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান নির্ণয় করতে হবে, তারপরে আমরা এই দুটোর মান দেওয়া আছে, তারপরে আমরা মান বের করতে পারবো পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এর মান। তাহলে এখন দেওয়া আছে পি প্লাস কিউর মান 6, এটা দেওয়া আছে পি প্লাস কিউর মান 6, পি কিউর মান 3। এখন পি টু দি কিউ প্লাস কিউ কিউবের মান পি প্লাস এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ এর মান হলো 6 উপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউ এর মান 3 আর পি প্লাস কিউ এর মান 6। এখন এ 6 কিউব মানে হলো 216 আর এ তিনটা গুণ করলে হবে 54, 216 থেকে 54 বাদ দিলে থাকবে 162। তো এটা হলো পি কিউ প্লাস কিউ কিউবের মান। এখন আমাদের মান বের করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
তো এ প্লাস বি অর্থাৎ ভি প্লাস কিউর মান 6 উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভি কিউর মান 3, এখন 6 স্কোয়ার মানে 36 মাইনাস 3 ইন্টু 2 মানে 6, বাদ বিয়োগ করলে হবে 30। এটা হলো আমাদের ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান। তার মানে আমরা এখন মান বের করে ফেলেছি। এখন আমরা ভি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 অর্থাৎ লেফট সাইডের মান বের করবো। তো লেফট সাইড ইকুয়াল টু ভি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এই সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিব। ভি কিউ প্লাস কিউ কিউবের মান বের করেছি 162, তাহলে এটা ইন্টু, আর ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করেছি 30 মাইনাস, আর ভি কিউর মান বের করেছি 3 উপর স্কোয়ার ইন্টু ভি প্লাস কিউ এর মান বের করেছি 6, এই দুইটা গুণ করলে হবে 4860, আর এটা 3 স্কোয়ার মানে 9 আর ইন্টু 9 ইন্টু 6 মানে 54। এখন 4860 থেকে 54 বাদ দিলে থাকবে 4866, এটাই হলো লেফট সাইডের মান। আর রাইট সাইডের মানও কিন্তু একই, রাইট সাইডের মানও হলো 4806। তার মানে আমাদের লেফট সাইড আর রাইট সাইড সমান, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান শুড দেখানো হলো। আমরা যদি পরবর্তী ম্যাথের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স স্কোয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0, এক্স গ্রেটার দ্যান 0। তো দেখাও যে এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 50√7, আর এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা অপর পাশে 2√42 আর 13কে অপর পাশে নিয়ে গেলে হবে 13 প্লাস 2√42। এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার মান নির্ণয় করলে মাইনাস 2√42 এটা অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস 13 অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 13 প্লাস, তাহলে 13 প্লাস 2√42। এখন 13কে ভেঙে লিখতে পারি 7 প্লাস 6 প্লাস 2√42। এখন 7কে লিখতে পারি √7 হোল স্কোয়ার, আর 6কে লিখতে পারি √6 হোল স্কোয়ার। আর এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √7কে এ ধরলে আর √6কে বি ধরলে এ স্কোয়ার প্লাস সূত্র 2√7 ইন্টু √6 2ab প্লাস √6 হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, √7 প্লাস √6 হোল স্কোয়ার। ওই পক্ষ থেকে স্কোয়ার বাদ, তাহলে √7 প্লাস √6। তার মানে এক্সের মান বের হয়েছে √7 প্লাস √6। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, তো আমরা প্রমাণ করেছি, তাহলে দেখানো হলো শুড। খ নাম্বারে প্রমাণ করতে বলছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান ইকুয়াল টু 50√7। তাহলে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউবের মান এখন বের করবো, লেফট সাইড প্রমাণ করবো। তো হতে বা এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, এখানে আমাদের বের করতে হবে 1/x এর মান, তাহলে 1/√7 প্লাস √6। এখন এখানে প্লাসের মান আছে, তাহলে আমরা মাইনাসের মান দিয়ে হর এবং লবকে গুণ করবো। তাহলে এখানে নিচে একটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √7 হোল স্কোয়ার মাইনাস √6 হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 7 মাইনাস 6, আর উপরে থাকে √7 মাইনাস √6, 7 মাইনাস 6 মানে 1, আর উপরে আছে √7 মাইনাস √6, নিচে 1-এর দাম নাই, তাহলে √7 মাইনাস √6। এখন আমাদের 1/x এর মান বের হয়েছে √7 মাইনাস √6, আর এক্স এর মান দেওয়া আছে √7 প্লাস √6। এখন এই দুটো আমরা যোগ করবো, কারণ আমাদেরকে মান বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বির মান বের করতে হবে, অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে। এই কারণে আমরা এখন এক্স প্লাস 1/x এর মান বের করবো। এক্স এর মান দেওয়া আছে √7 প্লাস √6, আর আমরা 1/x এর মান বের করেছি √7 মাইনাস √6। তাহলে এখন এক্স প্লাস 1/x √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, প্লাস √6 আর মাইনাস √6 কাটা যায়, আর থাকে 2√7। তার মানে এক্স প্লাস 1/x এর মান বেরোয়েছে 2√7। এখন এটা থেকে আমরা লেফট সাইড প্রমাণ করবো, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করবো। তো লেফট সাইডে মান প্রমাণ করি এক্স কিউব প্লাস 1/x কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সূত্রটা এইটা। তাহলে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, নিচের এক্স উপরে এক্স কাটা যায়, আর এখানে এক্স প্লাস 1/x এর মান বের করেছি এখন 2√7 উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√7, নিচের এক্স উপরে এক্স কাটা গেছে,
আর 2-র উপরও কিউব আছে, √7-এর উপরও কিউব আছে। 2-র উপর কিউব মানে 8, আর √7-এর উপর কিউব মানে 7 আর -3 × 2 মানে 6 √7। এখন 8 × 7 মানে হলো 57, √57 আর √7 -56, √7 -6 √7। 56 √7 থেকে 6 বাদ দিলে, 56 থেকে 6 বাদ দিলে 50 √7। তার মানে আমাদের লেফট সাইডের মান বের হয়েছে 50 √7, কিন্তু রাইট সাইডের মানও হলো 50 রাইট সাইডের মানও 50 √7। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড, প্রমাণিত। গ নাম্বারে বলছে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। তা আমরা জানি x⁵ - 1/x⁵ এ হলো x³ - 1/x³ ইন্টু x² + 1/x² - x - 1/x। এটা একটা হলো x⁵ - 1/x⁵ এর সূত্র। তাহলে এখন আমরা আগে বের করবো x³ - 1/x³ এর মান। তো ক হতে পাই x এর মান ইকুয়াল টু √7 + √6, এই 1/x এর মান হলো √7 - √6। তা আমাদের a³ - b³ x³ - 1/x³ মানে a³ - b³, a³ - b³ এর সূত্র হলো a - b হোল কিউব + 3ab ইন্টু a - b। তো মানে a - b-র মান অর্থাৎ x - 1/x এর মান। তাই আমরা আগে x - 1/x এর মান বের করবো। তাই x - 1/x এর মান বের করলে প্রথমে x এর মান √7 + √6 মাইনাস 1/x এর মান হলো √7 - √6, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়েছি। এখন মাইনাস ব্র্যাকেট ভাঙাইলে -√7 মাইনাস মাইনাসে +√6। এখন +√7 আর -√7 কাটা যায়, তাকে √6 + √6 মানে 2√6। তার মানে x - 1/x এর মান হলো 2√6। এখন আমরা বের করবো x² + 1/x² এর মান। তো তাহলে আগে বের করি x³ - 1/x³ এর মান। তাহলে x³ - 1/x³ এর মান a³ - b³ সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন মান বসিয়ে দিব 2√6 x - 1/x এর মান উপরে কিউব + 3 ইন্টু নিচের x কাটা যায়, x - 1/x এর মান হলো 2√6। এখন 2-র উপরেও কিউব আছে, তার মানে 8, আর √6-এর উপর কিউব আছে 6√6 প্লাস 3 × 2 6 আর √6। তাহলে এখন 8 × 6 মানে 48 √6 প্লাস 6 √6 যোগ করলে হবে 54 √6। তার মানে আমাদের x³ - 1/x³ এর মান বের হয়েছে 54 √6। এখন বের করতে হবে x² + 1/x² এর মান। তাহলে আমরা মান বের করি a² + b² সূত্র a - b হোল স্কোয়ার + 2ab। আমরা জানি a² + b² দুইটাই সূত্র, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। যেহেতু আমরা মাইনাসের মান বের করেছি, এই কারণে আমরা মাইনাসের সূত্রটা এখন প্রয়োগ করবো। তো a - b হোল স্কোয়ার + 2ab, নিচের x উপরে x কাটা যায়। তাহলে x - 1/x এর মান হলো 2√6 আর উপরে স্কোয়ার প্লাস 2। এখন স্কোয়ারটা 2-র উপরও আছে 4, √6-এর উপরও আছে, স্কোয়ার রুট কাটা যায়, থাকে 6 + 2, গুণ করলে হবে 24 + 2 মানে 26। তার মানে আমাদের x³ - 1/x³ x² + 1/x² মান বের হয়েছে। এখন আমরা x⁵ - 1/x⁵ এর মান বের করব। তাহলে মান বের করি, সূত্রটা বসিয়ে দিয়েছি x, তারপরে এখন মান বসিয়ে দিব x³ - 1/x³ এর মান হলো 54 √6, আর x² + 1/x² এর মান হলো 26 মাইনাস, আর x - 1/x এর মান হলো 2√6। কারণ আমরা জানি x⁵ - 1/x⁵ এর সূত্র হলো x³ - 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস x - 1/x। তো এগুলোর মান বসিয়ে দিয়েছি, x³ - 1/x³ এর মান হলো 54 √6, আর x² + 1/x² এর মান বের করেছি 26 মাইনাস, আর x - 1/x এর মান বের করেছি 2√6। এখন এটা গুণ করলে হবে 1404 আর √6 মাইনাস 2√6। তাহলে এখন এটা বিয়োগ করলে হবে 1402 √6, এরই অ্যান্সার। তাহলে আমাদের x⁵ - 1/x⁵ এর মান বের করা হয়ে গেছে। এই দুইটা সৃজনশীল প্রশ্ন যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে দুইটি সৃজনশীল প্রশ্ন হোমওয়ার্কের জন্য দিতেছি। x + y মান 3, xy = 1 হলে x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। আর এটা হলো প্রথম সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের মতো। এখানে ছিল p⁵ + q⁵ এর মান, আর এখন বের করতে হবে x⁵ + y⁵। এখানে p + q আর pq এর মান দেওয়া আছে, তা আমি এখানে x + y আর xy এর মান দিয়েছি। এখন তোমাদেরকে বের করতে হবে x⁵ + y⁵। আরেকটা ম্যাথ করতে হবে, আরেকটা ম্যাথ যদি দিই, সেটা হলো x = 5 + 2√6 হলে x⁵ - y 1/x⁵ এর মান নির্ণয় করো। এটাও এটার তো সেম,
এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মানের মতো মানের মতো। তবে এখানে এক্সের মান দেওয়া আছে, ওয়ান বাই এক্সের মান বের করতে হবে, তারপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে, তারপর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে, তারপর মান বসিয়ে অ্যান্সার নির্ণয় করতে হবে। এখন তোমাদেরকে একটা সহজ কোশ্চেন দিই, সেটা হলো 0.003 ইন্টু 0.002 ইকুয়াল টু হোয়াট। সবাই কমেন্ট বক্সে এটি জানাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।